আসসালামু আলাইকুম। নাইমা বলছি বিক্রমপুর থেকে। সিম্পল লাইফস্টাইল বাই নাইমা চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। যদিও পয়লা বৈশাখ চলে গেছে আরও 2 দিন আগে, তবে পয়লা বৈশাখের সারা দিন ঘিরেই আজকের ভিডিওটি, তাই শুভেচ্ছা জানাতে একদমই ভুল করিনি। পয়লা বৈশাখকে ঘিরে বিশেষ আয়োজন আমার কখনোই ছিল না, আর এবার তো একদমই ছিল না। গতকাল রাতে অর্থাৎ পয়লা বৈশাখের আগের দিনের রাতে হঠাৎই আমার মনে হলো যে পয়লা বৈশাখে পান্তা ইলিশ করব, আর সেই চিন্তা থেকে আজকে কিছু আয়োজন করেছি। তবে ফ্রিজ খুলে দেখলাম একটাও বড় ইলিশ নেই, সব ছোট ইলিশ। তো যাই হোক, ছোট ইলিশ দিয়েই এবার আমরা পয়লা বৈশাখের আয়োজনটা কমপ্লিট করেছি। যেহেতু আগে থেকে কোনো প্ল্যান ছিল না, আগে থেকে প্ল্যান করা থাকলে বড় ইলিশ বাজার থেকে আনিয়ে নেওয়া যেত। আর ওই যে বললাম, ছোটবেলা থেকে এই পর্যন্ত পয়লা বৈশাখে যে পান্তা ইলিশ নিয়ে বিশেষ আয়োজন, ওই রকম কোনো আয়োজন আমি আমার পরিবারে কখনই দেখিনি। আমি যখন খুব ছোট ছিলাম, যখন আমার আব্বুর দাদা দাদি জীবিত ছিলেন, তো তখন আমাদের তো যৌথ ফ্যামিলি ছিল, অনেক সদস্য ছিল আমাদের পরিবারে। তখন পয়লা বৈশাখের আগের দিন আমার আব্বুর দাদা অর্থাৎ আমার বড় বাবা প্রচুর পরিমাণে দুধ আনতেন, আধা মণ 1 মণ এই রকম। তো সেগুলো দিয়ে আমার বড় মা অর্থাৎ আমার আব্বুর দাদি দই পাততেন, অনেক দই। তো সেগুলো দিয়েই পয়লা বৈশাখ উদযাপন করা হতো। সাথে মুড়ি, চিড়া, খই এগুলো থাকতো। দইয়ের সাথে এগুলো মিশিয়ে যে যার মতো করে খেত। আর বৈশাখের দ্বিতীয় দিনে আমার বাবার বাড়ির এলাকায় একটা বৈশাখী মেলা হয়, এটাকে এখানকার লোকজন গলিয়া বলে। এই মেলাতে প্রচুর পরিমাণে মাটির জিনিসপত্র ওঠে। তো এখান থেকে দেখতাম মুড়ি ভাজার যে ঝাঁঝর, তারপর ঢাকনা, যে মাটির ঢাকনাগুলো হয় যেগুলোকে সরা বলে, তো এইরকম নানান রকমের সাংসারিক প্রয়োজনীয় জিনিস সবাই কেনাকাটা করতো। আর উঠতো নানান রকমের মুরকি, তারপর নিমটি, এ ধরনের খাবার, আর মিষ্টি, নানান রকমের মিষ্টি। তো চিনি দিয়ে বানানো একটা মিষ্টি হতো, সেটাকে বালুশা বলে। তো সেটাও আমাদের বাসায় প্রচুর পরিমাণে আসতো, আর আমিও এটাকে খুব পছন্দ করি। তো এই দই, চিড়া, খই, মুড়ি, মিষ্টি এগুলো দিয়ে কিন্তু ছোটোবেলা থেকে দেখতাম আমাদের পরিবারে বা আশেপাশে সব জায়গাতে পয়লা বৈশাখ পালন করা হতো। আমাদের বাড়ির আশেপাশে সনাতন ধর্মী অনেক লোক আছে, অনেক ফ্যামিলি আছে, তাদেরকেও দেখতাম এভাবে তারা কাসুন্দি বানাতো এই সময়টাতে। তবে এইরকম পান্তা ইলিশ যে পয়লা বৈশাখে খেতেই হবে এইরকম কোনো প্রবণতা ছোটোবেলায় দেখিনি। আর ঘটা করে যে পয়লা বৈশাখেই পান্তা ইলিশ খেতে হবে এরকম কোনো ব্যাপারই কিন্তু ছিল না, কারণ গরমের দিনে বেশিরভাগ সকালেই কিন্তু সবাই পান্তা ভাত খেত। আর ইলিশ মাছ তখন অ্যাভেলেবল ছিল, সবাই ইলিশ মাছ কম বেশি খেতে পারতো। আর তখন তো ফ্রিজ ছিল না, বেশিরভাগ সময়ই দেখতাম ইলিশ মাছ সেদ্ধ করে তারপর রেখে দেওয়া হতো। 1 দিন 2 দিন সেদ্ধ করেই কিন্তু তারা রেখে তারপর খেত। আর সেই সেদ্ধ করা যে পানিটা, সেটাও কিন্তু প্রচুর সুস্বাদু ছিল। আমার চাচা ফুপুদের দেখতাম পান্তা ভাতের সাথে মাছ না হলেও সেই মাছের যে পানিটা, সেটা দিয়েই তারা পান্তা ভাত খেয়ে ফেলতো সকালে। তো এভাবেই ছোটোবেলা কাটলো। তারপর এক সময় আমার বড় বাবা বড় মা তারা মারা গেলেন, আমাদের সংসার আলাদা হলো, যৌথ ফ্যামিলি থেকে চলে আসলাম একান্নবর্তী পরিবারে। তারপর আমাদের ছোট্ট একটা সংসার হলো, যেখানে আমার আব্বু আম্মু, আমি আর আমার ছোট ভাই। আম্মুকেও কখনো ওইভাবে পান্তা ইলিশ দিয়ে পয়লা বৈশাখ উদযাপন করতে দেখিনি। পয়লা বৈশাখে আম্মু প্রায় সময়ই ভালো খাবার রাখার চেষ্টা করত। তো মনে করতো যে বছরের প্রথম দিন ভালো খাবার খেলে বছরের প্রতিদিনই ভালো খাবার খাওয়া যাবে, এটা ভেবে আম্মু বেশিরভাগ সময় পোলাও রোস্ট করার করতো দুপুরবেলা। তো সকালবেলা ওইরকম কিছুই আয়োজন করতো না। যখন হাই স্কুলে 9-10-এ উঠলাম, তখন স্কুলে গিয়ে
এই পান্তা ইলিশের গল্প শুনতাম। এক বান্ধবী বলতো আমাদের বাসায় এত বড় এত টাকা দিয়ে একটা ইলিশ এনেছে আর আমরা পান্তা ইলিশ খেয়েছি। আরেক বান্ধবীও বলতো এইরকম বড় ইলিশ এনেছে, আমরাও পান্তা ইলিশ উদযাপন করেছি। সেই সময়টাতে ইলিশ মাছের একটা ক্রাইসিস ছিল, প্রচুর দাম ছিল ইলিশ মাছের। তো অনেক মধ্যবিত্ত ঘরের মানুষই ইলিশ মাছ কেনার মতো তাদের পরিস্থিতি ছিল না। তো ইলিশ মাছ দিয়ে পয়লা বৈশাখ উদযাপন করা একটা ক্যাডিটের ব্যাপার হয়ে গিয়েছিল। যাই হোক, এভাবে সময় চলে গেল। তারপর অনেকটাই বড় হলাম, বিয়ে হলো, সংসার হলো, শ্বশুর বাড়ি হলো। আমার শ্বশুর মাদ্রাসায় পড়াশোনা করেছেন, তো উনিও এসব নিয়ে খুব একটা মাথা ঘামাতেন না। তাই শ্বশুর বাড়িতেও ওইভাবে পয়লা বৈশাখ কখনই পালন করা হয়নি। তবে আমি আমার হাজব্যান্ডের সাথে বিকেলের দিকে বেড়াতে বের হতাম, ঘুরতাম, ব্যাস এটুকুই ছিল। এরপর আমার শ্বশুর শাশুড়ি মারা গেলেন, আবার আমার সংসার আলাদা হলো, ছোট্ট একটা সুন্দর সংসার হলো আবার আমার, যেখানে আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমার মেয়ে। সেই সময়টাতে আমার আলাদা একটা সংসার, ছোট ছোট বাচ্চা, এগুলো নিয়ে কিভাবে যে সময় পার হতো নিজেই বুঝতে পারতাম না। ঈদের আনন্দ, পয়লা বৈশাখ কিভাবে পার হয়ে যেত টেরই পেতাম না। আজকেও যে রান্নাবান্না করতে পারবো ভাবিনি। আমার ছেলে মেয়ে দুজনেই অসুস্থ, ওদের জ্বর, ঠান্ডা, কাশি। তারপর আলহামদুলিল্লাহ মোটামুটি রান্নাবান্না করতে পেরেছি আর পেট পূর্ণ করে সবাই খেতেও পেরেছি। তবে আমার ছেলে আর মেয়েকে পান্তা ভাত সকালে দিইনি, কারণ ওদের তো জ্বর ছিল, ওদেরকে আমি অন্য খাবার দিয়েছি। তাই পান্তা ইলিশটা এবারও খুব একটা জমলো না আমার। সবাই মিলে একসাথে মজা করে কিছু করতে না পারলে সেটা আনন্দটা আর থাকে না। তো সারাদিন মোটামুটি কাজকর্মতেই পার হলো। বিকেলে কোথাও যাব তার উপায় নেই, যেহেতু বাচ্চারা অসুস্থ। আর মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে আমারও এমন ঘুম পেয়েছে যে ঘুমিয়ে গিয়েছিলাম, গোসলও করা হয়নি। তো ঘুম থেকে উঠে দেখি একদম বেলা শেষ। আর আমাদের এই ঘাটে হয় খুব ভোরে, নয়তো এইরকম বেলা শেষেই কাজ করতে খুব ভালো, রোদের তাপ থাকে না। আমার যারা হেল্পিং হ্যান্ড আছে আমার কাজে সাহায্য করে, তারা ঈদের ছুটিতে গিয়েছে, তো গিয়েছে আর আসার নাম নেই। তো এখন অনেক কাজই নিজের করতে হয়, এজন্য সারাদিনের কাজ অনেকটাই বেড়ে গেছে। ঈদ থেকে শুরু করে এই পর্যন্ত সংসারের সমস্ত কাজ নিজের হাতেই করছি একা একা। আর কাজ করতে করতে একটা জিনিস বুঝতে পারলাম, নিজের কাজ নিজের হাতে করার একটা প্রশান্তি আছে। কিন্তু আমি ঠিক যেভাবে চাচ্ছি আমার কাজগুলো ঠিক সেভাবে হচ্ছে, একদম 100-তে 100। অন্য কাউকে দিলে হয়তো হতো, কিন্তু ঠিক আমার মনের মতো হতো না, 100-তে 80 বা 70 বা 90 এরকম পেতো। কিন্তু আমার কাজ যখন আমি করছি ঠিক আমার মনের মতো হচ্ছে। যদিও এত কাজ একা একা করতে একটু কষ্ট হচ্ছে, তবে কাজ কমপ্লিট করার পর যখন কাজগুলোর দিকে তাকাই তখন ওই যে একটা শান্তি, চোখেরও শান্তি, মনেরও শান্তি। জীবনে শান্তির চেয়ে বড় আর কি আছে কিছু বলেন? তো এভাবেই পয়লা বৈশাখের সারা দিন কাটলো। আপনাদের কেমন কাটলো জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।